ক্ষণিকের বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় রাজধানীর বিভিন্ন এলাকার সড়কগুলোতে। জলজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর 10-এর বাসিন্দারা। সকালে স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামীরা পড়েন বিড়ম্বনায়। এদিকে আজ থেকে আরও দুদিন দেশের 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে সিলেট, সুনামগঞ্জ এলাকায়। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। হঠাৎ ঝুম বৃষ্টি আর ঘণ্টাখানেকের এই বৃষ্টিতে মিরপুর, কাজীপাড়া সহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়কের দুপাশে তৈরি হয় জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েন স্কুল কলেজ শিক্ষার্থী ও অফিসগামী অনেকে। ভিজা কাপড়ে অফিস করতে হয়, এরকম একটা অবস্থা। এবং এখানে মেয়র সাহেবও কোনোদিন আসছে কিনা আমি দেখি নাই। এটা যেটা উদ্যোগ নেওয়া প্রয়োজন, ন্যূনতম একটা উদ্যোগ, এটাও কেউ কোনোদিন নেয় না। সবসময় আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে অফিস করতেছি। পানি তো এখন তো কম, দেখা গেল যদি আরো 10 মিনিট বৃষ্টি হতো হাঁটু সমান পানি হয়ে যেত এখানে। এটা সম্ভবত ড্রেনের সমস্যা, ড্রেনে পানি নামতেছে না। যাতায়াতের সমস্যা, এই রাস্তায় পুরো জ্যাম পড়ে যায়। দেখা গেল যে 5 মিনিটের রাস্তা 1 ঘন্টা পুরো গাড়িতে বসে থাকা লাগে এখানে। আর তো হাঁটা তো যায় না। 1 টাকা রিক্সা ভাড়া না, দেখা গেল তো 60 টাকা রিক্সা ভাড়া দিয়ে এখান থেকে সোনালী ব্যাংকের সামনে যাওয়া লাগবে, এরকম পরিস্থিতি হয় যখন পানি হয়। এমন জলজটে ঘটে ছোট বড় নানা দুর্ঘটনা। বছরের পর বছর এই সমস্যার স্থায়ী সমাধান না হয় ক্ষোভ জানান নগরবাসী। এই জায়গা তো খাল ছিল, তা খাল আইসি আস্তে আস্তে এই রাস্তাঘাট হওয়ার পর হইতে এই জায়গায় কেউ কোনো খেয়াল নেয় না। এই কাঁথিপাড়াটা এই আছে এই নিচের জায়গা, আমি তো 88 বন্যায় আমি আল্লাহ বিল্ডিংয়ের সাথে সেই হইতে এই কষ্ট করছে। এটা তো খ্যাত মানি করে কয় এইরাম হইলে ওই তো ওই জায়গায় পড়ি আমি এই অ্যাক্সিডেন্ট হওয়ার মানি করি এই জানি এই আদু এই ব্যথা বেশি করিয়া বুঝলেন। তো এই অবস্থায় এত ঠিক খেয়াল না নেয়। হ্যাঁ, এই বৃষ্টি হলেই পানি জমে যায়। না কোনো কেউ উদ্যোগ নেয় না, কোনো ড্রেন পরিষ্কার করে কি ওই মাঝে মাঝে ভিতরে ওই আমার এখন ভিতরে পানি উঠে গেছে। আমি সাইকেলার নিচে থাকি এই গলির মধ্যে, এখন আমার পানি ঢুকে গেছে। এই এখন একটু বাজার যেমন নাই কিছু বাসায়, কেমনি কী খামো কী করবো এই অবস্থায় আছি। আমাদের ভোগান্তি আসা যাওয়ার ভোগান্তি হয়। এদিকে আমাদের দোকানপাট আছে, কাস্টমার আসে না, তারপর গাড়িটার এই সমস্যা হয়, দোকানের ভিতরে পানি ঢুকে যায় অনেক সময়। এটা তো আমরা তো বলতে পারি না, গেলে সিটি কর্পোরেশনের লোক অনেক সময় আসে, আবার অনেক সময় আসে না। এই যে আপনার অল্প একটু বৃষ্টি হয়েছে, পানিতে পুরো যে জমে রয়েছে ময়লার জন্য আটা জানা করা যায় না। এই যে এখন যাই আবার সব ধুয়ে মুছে তারপরে আবার দোকানে ঢুকতে হবে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। দেশে উজানে ভারতের রাজ্যগুলোতে বৃষ্টিপাত বেড়ে আগামী 3 দিনে সিলেট, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।